কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা। বাহির বাড়ির দোতলার দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলেই কবির দিন কাটত। শ্যাম নামে এক চাকর ছিল। খুলনা জেলায় তার বাড়ি ছিল। শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা লম্বা চুল। সে কী করতো, খড়ি দিয়ে কবির চারপাশে একটা গণ্ডি কেটে দিত আর বলতো, তর্জনী উঁচিয়ে চোখ পাকিয়ে এই গণ্ডির বাইরে গেলে কিন্তু বিপদ। রামায়ণে গণ্ডির বাইরে পার হয়ে সীতার যে কি সর্বনাশ হয়েছিল এটা কবি শুনেছিলেন, তাই কিছুতেই ওই গণ্ডিটাকে উড়িয়ে দিতে পারতেন না। ভাবতেন গণ্ডির বাইরে গেলেই যদি বিপদ হয়ে যায়, তাই তিনি গণ্ডির মধ্যেই সারাদিন বসে থাকতেন। ওই গণ্ডি যেখানে ছিল সেখানে একটা জানলা ছিল। সে খড়খড়ি খুলে কবি দেখতেন যে জানলার নিচেই আছে একটা শান বাঁধানো পুকুর। এই পুকুরটাকে কবি ছবির বইয়ের মতো করে দেখতেন। পুকুরে প্রতিবেশীরা স্নান করতে আসতেন, কে কখন আসতেন, কিভাবে স্নান করতেন, কবির সব কিছু একদম মুখস্থ ছিল। কেউ স্নান করতে এসে কানে আঙুল দিয়ে ঝুপ 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 করে ডুব দিয়ে দিতেন। কেউ বা স্নান করতে এসে নিয়ে আর ওই গামছায় জল তুলে তুলে মাথায় দিতেন। কেউ বা জলে নামছেন যখন কিছুগুলো মন্ত্র আওড়ে নিতেন, মন্ত্র আওড়াতে আওড়াতে জলে নেমে স্নান করে নিতেন। কেউ কী করতেন, দুহাত দিয়ে জল সরাতেন, জলের উপরিভাগের যে মলিনতা আছে সেইটা সরিয়ে নিয়ে ঝুপ করে ডুব দিয়ে দিতেন। কেউ আবার ঘাটে যে বাঁধানো সিঁড়ি ছিল সেই সিঁড়ির থেকে ঝপ করে একদম সশব্দে জলে ঝাঁপ দিতেন। কারো খুব তাড়াতাড়ি করে স্নান করে বাড়ির পথে ফিরে যেতেন। আবার কারো আবার কোনো তাড়া নেই, ধীরে সুস্থে স্নান করতে এসে অনেকক্ষণ ধরে স্নান করে গা মুছে কাপড় ছেড়ে কোঁচাটাকে 2-3 বার দুলিয়ে ফিরে যাওয়ার সময় বাগানের থেকে ফুল টুল তুলে আর স্নান করে একদম স্নিগ্ধ শরীরটিকে বায়ুতে বিকীর্ণ করতে করতে বাড়ির পথে রওনা হতেন। বেলা বেড়ে যেত। বেলা বেড়ে গেলে সবাই যখন স্নান করে ফিরে যেতেন, তখন পুকুরের ঘাট একদম শান্ত নিস্তব্ধ হয়ে যেত। শুধুমাত্র ওই রাজহাঁস পাতিহাঁসগুলো তারা মাথা ডুবিয়ে ডুবিয়ে গুগলি তুলে তুলে খেত, আর তাদের যে ঠোঁট দিয়ে পিঠের পালক তারা সাফ করত। এই পুকুরের পূর্ব দিকে ছিল একটা অনেক বড় প্রাচীন চীনা বট গাছ, আর একদিকে ছিল নারকেলের সারি। ওই যখন লোকজন চলে যেতেন তখন কবির মন ওই বট গাছের দিকে চলে যেত। বট গাছ যে ঝুড়ি নামিয়ে একদম চারপাশটা তার ডালপালা ঝুড়িতে যে অন্ধকার হয়ে থাকতো, সেইটা কবির মনে একটা আকর্ষণ সৃষ্টি করত। কবি বট গাছটাকে নিয়ে লিখেছিলেন, নিশিদিন দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে পড়ে কি গো, ওগো প্রাচীন বট।